নমস্কার। আজকে বলছি ধনু রাশির এই মাসে কি ভালো মন্দ আপনাকে মেনটেন করতে হবে বা কিভাবে আপনি সারাটা মাস চলবেন সেটা একটু ওভার একটা ডিসকাশন। কোনো ঘর থেকে বা একটু জন্মস্থান থেকে কোথাও দূরে যেতে পারেন বা গ্রামের বাড়ি বা দেশের বাড়ি আপনি হয়তো যেতে পারেন। আপনি কোনো রিলেটিভ আপনার বাড়িতে আসতে পারে এবং আপনার ঘরে যদি কোথাও ঘুরতে যান, বি কেয়ারফুল ধনুরাশির লোকেরা। বা হয়তো বাড়ি ছেড়ে কোথাও যে যাচ্ছেন, ঘরে কিন্তু খুব সাবধানে ঘরে কাউকে রেখে যাবেন, নাহলে কিন্তু ঘরে চুরি হতে পারে বা কোনো যে হারিয়ে যেতে পারে, অর্থাৎ লস হতে পারে। 9th হাউসে যেহেতু বুধ এবং শুক্র রয়েছে, ধনলাভ হবে, এক্সট্রা ইনকাম হবে এবং রিলেশনটা যথেষ্ট আপনার ভালো হয়, পুরনো রিলেশন অনেকটা ভালো হবে। বিদেশ রিলেটেড কাজে আপনার সাকসেস পাবেন এবং বিদ্যার্থী যারা আছে যথেষ্ট ভালো ফল পাবেন, গিফট পাবেন, সারপ্রাইজ গিফট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা। এই যে ডিসকাশনটা করছে এটা কোনো ব্যক্তিগত হরস্কোপ নয়, এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন গ্রহ রাশির ট্রানজিটের উপরে। কেন প্রত্যেক মাসে মেজর কিছু গ্রহ ট্রানজিট করে, এই মাসেও সেই ট্রানজিট হচ্ছে। এটা ডিটেলে কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে দেওয়া রয়েছে, কোন গ্রহ কবে ট্রানজিটে পুরো ডিটেলে আমি সবসময় আলোচনা করি, সেখানেও দেওয়া রয়েছে। এটা আপনাদেরকে জিস্ট করে একটা প্রোগ্রাম প্রেজেন্ট করছি। অবশ্যই যদি মনে হয় তাহলে আমার দিগদর্শন চ্যানেলটাকে আপনার সার্চ করতে হবে, সেখানে গিয়ে আপনি ইন ডিটেল সেই প্রোগ্রামটা পেয়ে যাবেন। পুরানো স্বাস্থ্য, সম্পদ, ফিনান্স, ব্যবসা, চাকরি পেয়ে যাবে। এটা দেওয়ার একটা উদ্দেশ্যে জিস্ট করে আপনি প্রতিদিন বেরানোর আগে এক ঝলক এটা দেখে নিয়ে বেরোলেন, তাহলে ওভারঅল আপনি বুঝতে পারবেন আপনার সারাটা দিন কেমনভাবে কাটাতে হবে। তার জন্য আপনি সাপ্তাহিক রাশিফলটা দেখতে আমার দিগদর্শন চ্যানেলে গিয়ে বা আপনার দিগদর্শন মন্ত্র চ্যানেলে আমার দেওয়া রয়েছে, সাপ্তাহিক রাশিফলটা রয়েছে। বা নানা রকম গ্রহ ট্রানজিটে আপনার রাশিটা পড়ছে কিন্তু দেখে নিন, ভালো বা মন্দটা। অবশ্যই সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। যোগাযোগ করতে হলে বুকিং এ ফোন করবেন যে কোনো প্রবলেমের জন্য। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশের যে কোনো প্রান্ত থেকে সুযোগটা নিতে পারেন, কিন্তু সেটা সামান্য রেমুনারেশনের বিনিময়। যে কোনো প্রবলেম, বাস্তুগত, ব্যক্তিগত এবং প্রফেশনাল বা আপনার ফ্যামিলিগত যে প্রবলেম হোক, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। চলুন আর একটু ডিটেলে জেনে নিই আপনার শরীর স্বাস্থ্যটা কেমন যাবে। হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, যেহেতু 6th হাউসে মঙ্গল এবং গুরু বসে আছে। বিশেষ করে মঙ্গল অ্যালার্জির প্রবলেম, ইনফেকশনের প্রবলেম, ইএনটির প্রবলেম বা কিডনির প্রবলেম, পেটের প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো আপনাকে সাফার করতে হতে পারে। অর্থাৎ আপনাকে বলবো আমি এই সপ্তাহে অয়েলি খাবার, স্পাইসি খাবার এগুলোকে অ্যাভয়েড করতে। এবং ছোটোখাটো কারণে আপনি হয়তো ডাক্তার হসপিটালে যেতে হতে পারে। আপনি ব্যবসা করে থাকেন, ব্যবসা জায়গায় ছোটোখাটো আপনার আগুন লেগে যেতে পারে, ব্রেকডাউন হতে পারে, ইলেকট্রিক বিলটা বেশি এসে, অর্থাৎ খরচটা আপনার বেড়ে যেতে পারে। যদি আপনি স্টুডেন্ট হন, আপনার কোনো কারণে ঝগড়া বিবাদে আপনার চোট লেগে যেতে পারে, অর্থাৎ এই মাসে কারোর সাথে আননেসে ঝগড়া অশান্তি জড়িয়ে পড়তে পারেন। কোনো জিনিস চুরি হতে, অর্থাৎ ধন লস হতে। এইগুলো কিন্তু ডিটেলে আরও ডিটেলে রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে, সেখানে সার্চ করুন, সেখানে আরও ডিটেলে জানতে পারবেন। নমস্কার। প্রত্যেকে ভালো থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যত লোকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সারাটা মাস, সারাটা দিন, সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।